ফাটল ধরেছে নারায়ণগঞ্জে নির্মাণাধীন পঞ্চবটি মুক্তারপুর দ্বিতল সেতুর পিলারের বেয়ারিং প্যাডে। বিষয়টি জানাজানি হওয়ার পর ভীতি সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। ফাটলটি কতটা ঝুঁকিপূর্ণ এবং দ্রুত মেরামতের প্রয়োজন আছে কিনা এ নিয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন এলাকাবাসী। মোহাম্মদ কামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন ইসরাত জাহান। ২,২৫০ কোটি টাকার প্রকল্প নারায়ণগঞ্জের পঞ্চবটি মুক্তারপুর দ্বিতল সেতু। ভূমিকম্পে নির্মাণাধীন এই সেতুর ৭৪, ৭৫ ও ৭৭ নাম্বার পিলারের ব্লকে ফাটল দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভূমিকম্পের আগে পিলার স্বাভাবিক ছিল, কিন্তু ভূমিকম্পের পরপরই সেতুর পিলারের বেয়ারিং প্যাডে স্পষ্ট ফাটল দেখা দিয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই চরম আতঙ্কে দিন কাটছে ফতুল্লার কাশীপুর মুন্সিবাড়ি এলাকার স্থানীয়দের। ফাটলটি কতটা ঝুঁকিপূর্ণ এবং দ্রুত মেরামতের প্রয়োজন আছে কিনা তা নিয়ে সন্দিহান এলাকাবাসী। একটা জাকি আর 1 মিনিট, সম্ভবত 1 মিনিট পরেই আবার আরেকটা জাকি। শাটার সুটা সব কাঁপতেছে, এইভাবে ঝুলতেছে, এরপরে এইগুলো ফাটছে দেখছি। উপরের দিকে তাহলে দেখি যে কতটুকু জায়গা ভাঙিয়ে পড়েছে আবার ব্রিজের। কিন্তু এই ভূমিকম্প হওয়ার সাথে সাথে যে এইগুলা যে ফেটে গেল, এটা তো আমার কাছে মনে হয় যেটা অপরিকল্পিত। এদিকে ভূমিকম্পের সময় বেয়ারিং প্যাডে ফাটলের বিষয়টি গ্রাহ্যই করছেন না প্রকল্পের ডেপুটি টিম লিডার। বলছেন, সেতুতে সিসমিক ব্লক ব্যবহার সঠিক হয়েছে। সিসমিক ব্লকের কাজই হচ্ছে বড় কোনো আঘাত যাতে সেতুর মধ্যে না আসে। বেয়ারিং প্যাডের যে ক্যাপাসিটি সেটার থেকে একটু বেশি হয়েছে। বেশি হওয়ার কারণে এই সিসমিক ব্লকের মধ্যে যে বাড়ি খেয়েছে। আর সিসমিক ব্লকের ফাংশন এইটা যাতে মেজর কোনো ইফেক্ট যাতে ব্রিজের মধ্যে না আসে। বাইর থেকে যত ধরনের যত বড়ই বাধা আসুক, বাধা আসলে পরে প্রথমে বেয়ারিং প্যাডে অ্যাকোমোডেট করবে, আর যাতে বড় ধরনের দুর্ঘটনা না ঘটে এই জন্য সিসমিক ব্লক এটাকে বাধা দেবে। যে কোনো ঝুঁকি প্রতিরোধে ফাটলটি দ্রুত পর্যবেক্ষণের পর যথাযথ ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ইসরাত জাহান, নাগরিক।